الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পৃথিবীর ব্যস্ততাকে দূর করে পবিত্র কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব মানবতার দূরত যার আদর্শ বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য, সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে 31st নাইট। 31st নাইট এটি একটি এমন একটা জিনিস যা মুসলিম উম্মাহর মধ্যে ঢুকে গেছে। 31st নাইট হচ্ছে তাকে বলা হয় যখন কোনো বছর শেষ হয়, শেষ হওয়ার মুহূর্তে আপনার বছরের শেষ মাসের 31 তারিখের দিন রাত্রে রাত 12টার পরে যে আনন্দ উদযাপন করা হয়, মুসলিম উম্মারা যে আনন্দ উদযাপন, আতশবাজি, গান বাজনা, বাদ্যযন্ত্র এইগুলো করে থাকে, এই রাতটার নাম হচ্ছে 31st নাইট। আমরা সকলে জানি 31st নাইট কাকে বলে। 30 অর্থ হচ্ছে 30 দিন, ফার্স্ট হচ্ছে প্রথম রাত, নাইট অর্থ হচ্ছে আপনার রাত। এই সব থেকে যদি একত্রিত করা হয় তাহলে বছরের শেষ দিনের শেষ রাত্রিটাকে 31st নাইট বলা হয়। তো এই 31st নাইট কোথা থেকে উৎপত্তিত হলো? এই 31st নাইটটা 1752 সালে উৎপত্তিত হলো। একটা পর্যায়ে এই বাংলাদেশের ভূখণ্ডটাকে তথা বাংলাদেশ, পাকিস্তান সহ এই ভূখণ্ডগুলো এক পর্যায়ে ইংরেজরা রাজত্ব করত। তারা প্রায় 200 বছর রাজত্ব করে গিয়েছে। তারা এই 31st নাইটটাকে চালু করে গিয়েছে, কিন্তু মুসলিম উম্মাহ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে এই যে ইংরেজদের দেওয়া 31st নাইট
ইহুদি খ্রিস্টানদের দেওয়া এই নীতি, এই নিয়ম, এই গান বাজনা বাদ্যযন্ত্র নতুন বছরকে স্বাগতম জানানোর উপলক্ষে যতগুলো আতশবাজি, গান বাজনা, বাদ্যযন্ত্র, এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। এইগুলো মুসলিম উম্মার জন্য কাজ নয়। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক, তিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুমিনদের অভিভাবক, যারা মুমিন হবে, যারা ঈমান আনবে, তাদের অভিভাবক, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। তাহলে আমি আপনি যদি মুমিন পরিচয় বহন করি, আমি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে থাকি, তাহলে আমি আপনি কখনোই 31st নাইটকে সমর্থন করতে পারবো না, বা সেই জিনিসটাকে উদযাপন করতে পারবো না, বা সেই জিনিসটাকে সমর্থন করতে পারবো না। কেন পারবো না? এইগুলো হচ্ছে শয়তানের কাজ, এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। এই জন্য আমাদেরকে এইগুলো করা যাবে না। আমরা যদি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে থাকি, আপনার মানে সর্বক্ষেত্রে অদৃশ্য যে জিনিসগুলো রয়েছে সবগুলোর প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে, দৃঢ় ঈমান থাকে, আপনার মুমিন মুত্তাকি হয়, তাহলে আমার আপনার জন্য এই 31st নাইট বর্জন করা একান্ত জরুরি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা কুফরি করেছে তাদের অভিভাবক শয়তান। যারা কি করেছে? কুফরি করেছে, তাদের অভিভাবক শয়তান। আর শয়তানের কাজ হচ্ছে মানুষকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যারা কুফরি করবে, যারা কুফরি করেছে, আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার নবীকে অস্বীকার করেছে, আমার ইসলামকে অস্বীকার করে, যারা এই যে ইহুদি খ্রিস্টানদের দেওয়া নীতি, তাদের আদর্শ, তাদের নীতিতে যারা বিশ্বাসী হবে, যারা তাদের নীতি মানবে, এইগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো কি শয়তানের কাজ। আর শয়তান কোথায় নিয়ে যায় মানুষকে? শয়তান হচ্ছে মানুষকে আলো থেকে সব সময় কি করে? অন্ধকারের দিকে নিয়ে যায়। দেখুন, তাহলে আমি আপনি মুসলিম উম্মাহ হওয়া সত্ত্বেও কি আমি আপনি শয়তানের কাজ করতে পারি? পারবো না। এই দিবসগুলো, এইগুলো হচ্ছে রাষ্ট্রীয় দিবস, কিন্তু রাষ্ট্র কখনো চাইবে না যে এই রাষ্ট্রটা কোরআন এবং হাদিস দ্বারা চলুক। রাষ্ট্র হচ্ছে তারা চাইবে সর্বক্ষণ ইংরেজদের গোলামি করে বাঁচতে, তারা চাইবে ইহুদি খ্রিস্টানদের গোলামি করে বাঁচতে। কেন? এই যে নীতি, ইংরেজদের দেওয়া এই নীতিকে আমরা প্রত্যেক বাঙালি, আমাদের মধ্যে প্রত্যেক বাঙালির মধ্যে এই নীতিগুলো গেঁথে গেছে। আমাদের ছেলে সন্তানেরা যখন কি করে, এই আপনার বছর শেষ হয়, শেষ হওয়ার সেই মাস, যে মাসটা রয়েছে, ওই মাসের শেষ রাত্রিতে তারা কি করে? নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য তারা আতশবাজি করে, আপনার গান বাজনা করে, বিভিন্ন আয়োজন করে। ইহুদি খ্রিস্টানদের নীতিকে তারা বিশ্বাস করে, তারা ইহুদি খ্রিস্টানদের নীতি চালু করে মানছে। দেখুন, আমি আপনি অবশ্যই, আমাকে আপনাকে, আমার আপনার পরিচয় ভুলে যাওয়া যাবে না।
আমাকে আপনাকে অবশ্যই খেয়াল করতে, আমি একজন মুসলিম, আমি কেন ইহুদি খ্রিস্টানদের ইংরেজদের দালালি করব, ইংরেজদের গোলামি করব, ইংরেজদের দেওয়া আদর্শ বিশ্বাস করব? কেন? এই আদর্শ বিশ্বাস করা যাবে না। আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আদর্শ বিশ্বাস করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আসহাবুন নার, তারা সকলেই আগুনের অধিবাসী। কারা? যারা কি করবে? এই সমস্ত বাজে কাজগুলো করবে, এই সমস্ত যে উম্মাহ মানে যে জাতি করবে, তারা সকলেই আগুনের অধিবাসী। অর্থাৎ তারা কোথায় যাবে? জাহান্নামে। শয়তান কি চায় যে আমরা সাকসেসফুল হই? শয়তান কখনোই চাইবে না যে আমরা সাকসেসফুল হই। শয়তান কখনোই চাইবে না আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে ঢুকুক। শয়তান কখনোই চাইবে না মানে মুসলিম উম্মাহ সফল হোক। এইগুলো শয়তান চাইবে না। অতএব আমাদেরকে এই শয়তানের আনুগত্য এইগুলো থেকে বিরত থাকতে হবে। আপনার এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুম ফিহা খালিদুন, যারা জাহান্নামী হবে আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলছেন, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। যারা জাহান্নামী হবে, যারা ওই সমস্ত জিনিসকে সাপোর্ট দিবে, যারা ওই সমস্ত জিনিসকে সমর্থন করবে, যারা ওই সমস্ত জিনিসকে মানবে, মানার ফলে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর তারা জাহান্নামে সারা জীবন বসবাস করবে, চিরস্থায়ী বসবাস করবে। দেখুন, আমাদের পৃথিবীর প্রত্যেকটা জিনিসের শুরু আছে, শেষ আছে। শুরু আছে, শেষ আছে। যদি মনে করেন একটা গাড়ি কিনবো, তাহলে ওই গাড়িটা কেনার পরে তার নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পরে অবশ্যই তার শেষ আছে। আপনি যদি মনে করেন একটি গাছ লাগাবো, তাহলে ওই গাছটা মেয়াদ শেষ হওয়ার পরে তার মানে কি হয়ে যাবে? সে গাছটা শেষ হয়ে যাবে। এমনকি পৃথিবীর যত পদার্থ রয়েছে, সব পদার্থই হচ্ছে তার শুরু রয়েছে এবং শেষ রয়েছে। কিন্তু পরকালীন যে কাল, আপনার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফয়সালা করে দিবেন কে জাহান্নামী কে জান্নাতি, যে জান্নাতে যাবে সে চিরস্থায়ী জান্নাতে থাকবে, আর যে জাহান্নামে যাবে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আমার নবীর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আমার অদৃশ্য সবকিছু বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তোমরা শুনে নাও, হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কেননা তারা নিজেরাই হচ্ছে একে অপরের বন্ধু। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদের কালচার পালন করার দূরের কথা, তাদেরকে সঙ্গী বানাতে নিষেধ করেছেন, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন, তাদের সাথে সঙ্গ দিতে নিষেধ করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমার আপনার সন্তানেরা কি করে? ইহুদি খ্রিস্টানদের কালচারাল গ্রহণ করে, ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করে। আপনি যখন খেয়াল করবেন, যখন আপনার বছরটি শেষ হবে এবং 31শে ডিসেম্বরে রাত্রে কত মানুষ আতশবাজি করবে, কত মানুষ সংখ্যা ফুটাবে, কত মানুষ গান বাজনা করবে, কত মানুষ কি করবে? নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য এই সমস্ত অশ্লীল কাজ করবে। কিন্তু দেখুন, এই অশ্লীল কাজগুলো কার নীতি? এই অশ্লীল কাজগুলো হচ্ছে ইংরেজদের দেওয়া নীতি, ইহুদি খ্রিস্টানদের দেওয়া নীতি। যদি আপনি আমি এইগুলো পালন করি, তাহলে আমি আপনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখুন, আমার আপনার সন্তানেরা যখন ফুটবল টুর্নামেন্ট হয়,
যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তখন আমার আপনার সন্তানেরা কাকে বন্ধু বানায়? আপনার মেসিকে বন্ধু বানায়, আপনার নিউমার্কের বন্ধু বানায়। তাদেরকে বন্ধু বানানোর, তাদের অনুসরণ করে, তাদের জার্সি পরে, তাদের নাম্বার লোগো দিয়ে তারা কি করে? পৃথিবীর জমিনে ভ্রমণ করে। দেখুন, আমাদের সন্তানেরা তাদের যে অনুকরণ করছে, এইগুলো এগুলো করা একদমই না যায়। কেন? তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানরা সব সময় চায় যে মুসলিম উম্মাহকে কিভাবে ঘায়েল করা যায়, মুসলিম উম্মাহকে কিভাবে পরাজিত করা যায়, মুসলিম উম্মাহকে কিভাবে দাবিয়ে রাখা যায়, ইহুদি খ্রিস্টানরা সব সময় চেষ্টা করে। অথচ আমার আপনার সন্তানেরা কি করে? তাদেরকে বন্ধু বানায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরের অংশে বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলিম উম্মার মধ্যে যেই মানুষগুলো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, যেই মানুষগুলো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, তারা হবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত, ইহুদি খ্রিস্টানদের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আমরা কি কখনো চাইবো? আমরা কখনোই চাইবো না আমাকে আপনাকে ইহুদি খ্রিস্টানদের কালচারাল, তাদের আদর্শ, তাদের নিয়ম নীতি থেকে আমাকে আপনাকে সরে আসতে হবে, তাদের নিয়ম নীতি বর্জন করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে হিদায়াত দান করবেন না। তিনি নিজেই বলছেন, জালিম কারা? যারা আল্লাহকে মানে না, যারা ইসলামকে মানে না, যারা কোরআন হাদিসের বিশ্বাসী নয়, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, যারা নবীর আদর্শকে বিশ্বাস করে না, এরাই হচ্ছে মূলত জালিম। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? তাদেরকে হিদায়াত দান করেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন কওমের অনুকরণ করবে সে তাদের দলের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোন কওমের অনুকরণ করবে সে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। এখন ধরুন, আপনি যদি মনে করেন যে আমি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করব, তাদের আদর্শ মেনে নিব, তাদের আদর্শে বিশ্বাসী হব, তাদের আদর্শ মেনে চলবো, তাহলে আপনি তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হবেন। আর কাল কিয়ামতের মাঠে আপনি তাদের সাথে উঠবেন। আর যদি মনে করেন আমি মুসলিম উম্মার সাথে চলবো, মুসলমানদের সাথে চলবো, মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকবো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম উম্মার মধ্যে থাকার পরে বরকত দান করবেন, এমনকি কিয়ামতের মাঠে এই মুসলিম উম্মার সাথে আপনি উঠবেন। দেখুন, আমার আপনার এখানে চিন্তার বিষয়, আমি আপনি এখন কোনটা গ্রহণ করব? আমাকে আপনাকে অবশ্যই মুসলিম উম্মার অনুসরণ করতে হবে। আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এরপরে আরো একটি হাদিসের মধ্যে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের উৎসবের ধারে কাছেও যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন ভাবে সতর্ক হচ্ছে তার মুসলিম উম্মার জন্য, যে তোমরা কি করবে? ইহুদি খ্রিস্টানদের উৎসবে যাবে না। তার কারণ কি? তাদের উৎসবে আল্লাহর গজব নাজিল হয়। বলেন নাউজুবিল্লাহ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার হাদিসের মাধ্যমে মুসলিম উম্মাহকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা তাদের কৃষ্টি কালচারের গ্রহণ করা তো দূরের কথা, তাদের উৎসবের ধারে কাছেও তোমরা যাবে না। কেন যাবে না? তাদের উৎসবের মধ্যে গজব নাজিল হয়। যদি আমি আপনি তাদের উৎসবে যাই, যদি আমি আপনি তাদের উৎসবের সাথে সঙ্গ দিই,
তাহলে ওই গজব আমার উপরেও আমার আপনার উপরেও পড়তে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলছেন, ওমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বাজে কথা থেকে দূরে থাকবে। তোমরা কি করবে? বাজে কথা থেকে দূরে থাকবে এবং মুশরিকদের উৎসবে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটি কথা বলেছেন। একটা বলেছেন যে তোমরা সর্বদাই বাজে কথা, অশ্লীল কথা থেকে বিরত থাকবে এবং ইহুদি খ্রিস্টানদের উৎসবের ধারে কাছেও যাবে না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জবানটা দিয়েছেন, এই জবানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবানটা দিয়েছেন যাতে আল্লাহর কোরআন পড়তে পারি, আল্লাহর কোরআন পড়ে মানে কি করতে পারি, আল্লাহকে চিনতে পারি। এক কথা ইসলামের কাজ করার জন্য আমাকে আপনাকে এই জবানটা দিয়েছে। কিন্তু এই জবান দিয়ে আমি আপনি কত মানুষের গীবত গাই, আমি আপনি কত মানুষকে গালি দিই, আমি আপনি কত মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, এইভাবে মানে জবানটাকে নষ্ট করে দিই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটাকে পবিত্র রাখতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের ব্যাপারে খুব সতর্ক করেছেন। এই জবানটা একটা সময় কি হবে? জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে দুই শ্রেণীর মানুষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে যাবে এমন দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নাই। কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? দুই শ্রেণীর মানুষ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। তার এক নম্বর শ্রেণী হচ্ছে যাদের কাছে গরুর লেজের মতো কি থাকবে? লাঠি থাকবে, অর্থাৎ চাবুক থাকবে। যাদের কাছে লাঠি থাকবে তারা অন্যায় ভাবে মানুষকে মারবে, পিটবে, আঘাত করবে, বিভিন্ন ভাবে মানুষকে আঘাত করার চেষ্টা করবে। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি কিন্তু তারা কি জাহান্নামে, এই দুই শ্রেণীর কথা বলছেন। এই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, তারা মানুষকে মানে অবৈধভাবে মারবে, মানুষকে অন্যায় ভাবে মারবে, মানুষকে অশ্লীল কথা বলে মারবে, মানুষকে কি করবে? আঘাত করবে। এই এক শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বস্ত্র পরিধান করেও বিবস্ত্র থাকে। এই জিনিসটা আমার আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে একটা মানুষ বস্ত্র পরিধান করেও বিবস্ত্র থাকে কেমনে? হ্যাঁ, এটাই বাস্তব। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর মানুষ আছে যারা পোশাক পরিধান করেও তারা উলঙ্গ। আমাদের মা বোনদের, প্রত্যেকটি মা বোনদের পর্দা করা ফরজ। এই পর্দার বিধানটা আমার আপনার মা বোন মানছে না। তারা যখন বাইরে বের হয়, রাস্তাঘাটে বের হয়, তখন তারা এমন ধরনের পোশাক পরে যে পোশাকটা পরার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এমনকি তার অঙ্গ প্রত্যঙ্গ অনুমান করা যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ কি হয় বোঝা যায়। এই যে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কাপড় পরিধান করার পরেও কি থাকবে? উলঙ্গ থাকবে। দেখুন, আমার আপনার মা বোন, আমি আপনি যদি এমন পোশাক পরি, এমনকি ছেলেদের মধ্যেও এমন পোশাক পরে, তারা এমন টাইট ফিট পোশাক পরে যে পোশাকটা পরার কারণে দাঁড়িয়ে পোশাক করতে হয়, যে পোশাকটা পরার কারণে কি করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এই পোশাকগুলো পরে কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পোশাক পরেও তারা বিবস্ত্র থাকে। এমনকি নারীরা যখন রাস্তাঘাটে বের হয়, যখন বাইরে বের হয়, তখন তারা ঠিক মতো কি করে না? ভালো পোশাক পরে না। এমন পোশাক পরতে হবে যে নারী রাস্তাঘাটে বের হলে ওই নারীর অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায়, এমন পোশাক পরতে হবে। তার একটা মানুষ যেন তাকে দেখে অনুমান করতে না পারে, এমন পোশাক সেই নারীদেরকে পরতে হবে।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সর্বশেষ হাদিসের মধ্যে বলছেন যে এই দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, কিন্তু আমি তাদেরকে দেখিনি। বিষয়ের সর্বশেষ দিকে আমি আপনাদের কাছে যে 31st নাইটের যে রাতটা থাকবে, সে রাতের কিছু করণীয় বলে যায়। এই করণীয়টা বলে আমি অতি শীঘ্র আলোচনার শেষ দিকে চলে যাব। 31st নাইটের সর্বশেষ যে রাত্রির হবে, ওই রাত্রির মধ্যে আপনাকে আমাকে নতুন বছরকে বরণ করতে হয়। কিভাবে? নতুন বছরকে বলতে হবে, মন থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আমাদের সামনে কি হলো, নতুন বছর হলো, এতটুকুই। কিন্তু আমি আপনি গান বাজনা, আতশবাজি ইত্যাদি এই সমস্ত করতে পারবো না। 1 নাম্বার করণীয় হচ্ছে সেই দিন রাত্রে নিজে এবং অপরকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে হবে। এই নতুন বছরকে উপলক্ষে ওই দিন রাত্রে আমাকে আপনাকে নিজে এবং অপরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করণীয়টা বললেন যে নিজে সতর্ক থাকবে এবং অপরকে সতর্ক রাখবে। অবশ্যই আমরা যারা গার্জিয়ান রয়েছি, এই 31st নাইটের নামে এই অশ্লীল কাজের আমার আপনার সন্তানকে যেন না পাঠায়, আমার আপনার সন্তানকে এইগুলো যেন পালন করতে না দিই। আমি আপনি অবশ্যই সতর্ক থাকবো, নিজে সতর্ক থাকবো এবং মানুষকে সতর্ক করার চেষ্টা করব। এরপরে 2 নাম্বার করণীয় হচ্ছে সে রাত্রে কি করবে? নামাজ পড়বে, তিলাওয়াত করবে, জিকিরে মাশগুল থাকবে। সে রাত্রে নামাজ পড়া উচিত। সে রাত্রে আপনি 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 আমাকে আপনাকে অবশ্যই অনুসন্ধান করতে হবে যে আমি অতীতে যে বছরে কয়েকটা নামাজ পড়তে পারলাম কি পারলাম না। এই জন্য কি করতে হবে? বেশি বেশি সেই রাত্রে নামাজ পড়তে হবে, তিলাওয়াত করতে হবে এবং জিকির আজকারে আমাদেরকে সময়টুকু পার করতে হবে। এরপরে 3 নম্বরে বলছেন যে নিজে বিগত বছরের হিসাব করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিগত বছরের হিসাব করা প্রত্যেক মানুষের জন্য জরুরি। কেন? যে আপনি একটা অনুশোচনা করবেন যে আমি 25 সালে কতটুকু ভালো কাজ করতে পারলাম, আবার কতটুকু ইসলামের কাজে সহায়তা করতে পারলাম। এইগুলো আমাদের মধ্যে অনুশোচনা করার দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিগত বছরের হিসাব করতে হবে। এরপরে 4 নম্বরে বলছে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে সেই রাত্রে কি করতে হবে? তাওবা করতে হবে। আমাকে আপনাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি এই 25 সালে বা অমুক সালে অমুক বছরে আমি যতগুলো গুনাহ করেছি, যতগুলো অন্যায় করেছি, এই সমস্ত অন্যায় আর করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি আগামী বছরে যেন সুন্দর সুন্দর আমল করতে পারি, যেন সুন্দর সুন্দর তোমার কাজ করতে পারি। এইগুলো মনের ভিতরে সংকল্প করতে হবে, সেই রাত্রে তাওবা করতে হবে। এরপরে 5 নম্বর বিষয় হচ্ছে আগামী বছরের জন্য ভালো কাজ করার নিয়ত করতে হবে। এখন আপনার যে বছরটা অতিবাহিত হচ্ছে, এই বছরটা অতিবাহিত তো হয়েই গেল, কিন্তু আমাকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমি এই বছরে কি করলাম না করলাম, সামনের বছরে আমি আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেশি বেশি ভালো ভালো কাজ করার তৌফিক দান করো। এরপরে 6 নম্বরে করণীয় হচ্ছে সেই দিন রাত্রে সর্ব ধরনের খারাপ অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সেই দিন রাত্রে সর্ব ধরনের খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। কেননা এই রাত্রিতে যত নিয়ম নীতি রয়েছে, যত আদর্শ রয়েছে, যত কালচারাল রয়েছে, এই কালচারাল আদর্শ নিয়ম নীতি এইগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দেওয়া। আমরা কতদিন ইহুদি খ্রিস্টানদের গোলামি করব? আমাদের মধ্যে কত গোলামি করলে অনুশোচনা হবে? এইটুকু আমি আপনি কেন বলছি না? আমি আপনি ইহুদি খ্রিস্টানদের নেওয়া তাদের আদর্শতে বিশ্বাসী হয়ে যাচ্ছি। কেন আমরা বিশ্বাস হয়ে যাচ্ছি? তাদেরকে আমাদের গ্রহণ করা যাবে না, তাদের আদর্শ গ্রহণ করা যাবে না, তাদের কোনো কালচারে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করো। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে
সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আমি হচ্ছে আপনাদের এলাকারই সন্তান, আমার বাসা পাতাড়ি এবং আমি কর্মরত থাকি আইহায়, এবং আমার জন্য সবাই অন্তর স্থল থেকে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে দ্বীনের একনিষ্ঠ দাঈ হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এ মর্মে আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাহফিলকে মানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমার আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।